বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাঈদ নিহতের পরেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই আবু সাঈদের গ্রামের বাড়ি বাবুলপুরে আসছেন। এজন্য আপনি দেখতে পাচ্ছেন যে হাজার, হাজার যে এলাকাবাসী এবং জনগণ তারা কিন্তু অপেক্ষা করছেন এই সরকার প্রধানকে দেখবার জন্য এবং সরকার প্রধানের যে প্রতিশ্রুতিগুলো আছে এগুলো দেখবার জন্য কিন্তু আসলে অপেক্ষা করছেন। আর এখানে যদি একটু বলিয়ে রাখি দেশ রূপান্তরের যে সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি বলিয়ে রাখি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা একেবারেই পরিপূর্ণ অবস্থায় রয়েছে এবং পর্যাপ্ত নিয়েছে প্রশাসন। কোনো ক্রমেই যেন বিশৃঙ্খলা না হয় এবং এলাকাবাসী এবং মিডিয়া কর্মী যারা আছে তাদেরকেও কিন্তু আসলেই একেবারে সুন্দরকে রাখা হয়েছে। তারা যেন আসলে সুন্দরভাবে কিন্তু এই অনুষ্ঠানটা আসলে পার করতে পারেন এবং এই প্রধান উপদেষ্টার যে আগমন, এই আগমনটাকে সফল করতে পারেন। এই দিক থেকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা কিন্তু এখানকার উৎসুক যে জনতা আছে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করছে এবং তারা কিন্তু অধীর আগ্রহে আছেন যে এই প্রধান উপদেষ্টা কিন্তু এই আবু সাঈদের বাড়ি, গ্রামের বাড়ি বাবুনপুরে, রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে আসবেন এবং তাদেরকেই কিন্তু দেখবার জন্যই কিন্তু আজকের এই জনগণ কিন্তু এখানে উৎসুক হয়ে আছেন। তো এখানকার যদি আমি একটু যদি বলি যে আসলে এই কোটা বিরোধী আন্দোলনে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাঈদ তিনি কিন্তু গত ১৬ই জুলাই যে গুলিতে নিহত হয়েছিলেন এবং তার এই নিহতের ঘটনায় আজকের এই ছাত্র বিপ্লবের ফলে কিন্তু একটা নতুন করে বাংলাদেশের জন্ম নিয়েছে এবং নতুন করে একটা বাংলাদেশ হয়েছে। তো আমার কাছে এই ছিল এখনকার সর্বশেষ অবস্থা। আবু সাঈদের বাড়ি থেকে এম এ রহিম।